নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো সূর্য মন্ত্র পাঠ করলে কি ফল লাভ হয়। আজ রবিবার তোমাদের শোনাবো সূর্য দ্বাদশ নাম মন্ত্র। এই মন্ত্র পাঠ করলে কি ফল লাভ হয় সেটাই প্রথমে বলবো। সূর্য মন্ত্র হিন্দু ধর্মীয় আধ্যাত্মিক অনুশীলনে গুরুত্বপূর্ণ, যা সূর্য দেবতার কৃপা লাভ করে বিভিন্ন ফল প্রদান করে। এটাই বিশ্বাস করা হয়। মনকে পবিত্র করে, শরীরকে শক্তিশালী করে এবং আধ্যাত্মিক উন্নতি ঘটায়। সূর্য মন্ত্র জপ করলে শরীরে প্রাণ শক্তি জাগ্রত হয়, রোগ মুক্তি লাভ হয়, কর্মক্ষমতা বৃদ্ধি পায়, দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয় এবং শারীরিক কষ্ট দূর হয়। মানসিক উপকার কি হয় সেটাও শোনো। সূর্য মন্ত্র জপ করলে শরীরে প্রাণ শক্তি জাগ্রত হয়, রোগ মুক্তি লাভ হয় এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়, দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়, শারীরিক কষ্ট দূর হয়। এই সূর্য দেবতা মন্ত্র পাঠ করলে মন শান্ত ও স্থির হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং দুশ্চিন্তা কমে, বুদ্ধি ধৈর্য শক্তি বিকাশ ঘটে, সূর্যের ক্ষতিকর গ্রহ প্রভাব দূর হয়, সম্পদ সমৃদ্ধি ও সাফল্য লাভ হয়। রবিবার বা নির্দিষ্ট নক্ষত্রে জপ করলে বহু গুণ ফল লাভ করতে পারবে। তাহলে আমি আজ এখন শ্রবণ করাবো শ্রী সূর্য দ্বাদশ নাম স্তোত্র। ওং নমো ভগবতে শ্রী সূর্যায়। ওং ভাস্করং প্রথমং নাম, দ্বিতীয়ং চ দিবাকরম, তৃতীয়ং তিমিরারিং চ, চতুর্থং লোকচক্ষুষম প্রভাকরম, পঞ্চমং নাম, ষষ্ঠং চৈব বিভাবসুম, মার্তণ্ডং সপ্তমং নাম, আদিত্যং চ যথাষ্টকম, নবমং রবিনামেতি, দশমং সূর্যমেব চ, অর্কমেকাদশং নাম, দ্বাদশং তীক্ষ্ণ তেজসম, দ্বাদশৈতানি নামানি, ত্রিসন্ধ্যং জপঠেনর, সান্ধ্যং কুষ্ঠং চ দারিদ্র্যং রোগ শোক বিনাশনম, সর্বতীর্থকৃত স্নানং লোকৈকক বন্ধনম, প্রভাতে ব্রহ্মরূপং চ, মধ্যাহ্নে বিষ্ণুরূপিণম, সাহাহ্নে হররূপং চ, ইতি শ্রী সূর্য দ্বাদশ নাম স্তোত্রম সমাপ্তং। শ্রী সূর্য দ্বাদশ নাম স্তোত্রং। ওং নমো ভগবতে শ্রী সূর্যায়। ওং ভাস্করং প্রথমং নাম, দ্বিতীয়ং চ দিবাকরং, তৃতীয়ং তিমিরারিং চ, চতুর্থং লোকচক্ষুষম প্রভাকরম, পঞ্চমং নাম, ষষ্ঠং চৈব বিভাবসুম, মার্তণ্ডং সপ্তমং নাম, আদিত্যং চ যথাষ্টকম, নবমং রবিনামেতি, দশমং সূর্যমেব চ, অর্কমেকাদশং নাম, দ্বাদশং তীক্ষ্ণ তেজসম, দ্বাদশৈতানি নামানি, ত্রিসন্ধ্যং জপঠেনর, সান্ধ্যং কুষ্ঠং চ দারিদ্র্যং রোগ শোক বিনাশনম, সর্বতীর্থকৃত স্নানং লোকৈকক বন্ধনম, প্রভাতে ব্রহ্মরূপং চ, মধ্যাহ্নে বিষ্ণুরূপিণাম, সাহাহ্নে হররূপং চ, ইতি শ্রী সূর্য দ্বাদশ নাম স্তোত্রম সমাপ্তম। ওং শ্রী সূর্য দ্বাদশ নাম স্তোত্রং। ওং নমো ভগবতে শ্রী সূর্যায়। ওং ভাস্করং প্রথমং নাম, দ্বিতীয়ং চ দিবাকরম, তৃতীয়ং তিমিরারিং চ, চতুর্থং লোকচক্ষুষম প্রভাকরং, পঞ্চমং নাম, ষষ্ঠং চৈব বিভাবসুম, মার্তণ্ডং সপ্তমং নাম, আদিত্যং চ যথাষ্টকম, নবমং রবিনামেতি, দশমং সূর্যমেব চ,
अर्कमेकादशं नाम द्वादशं तीक्ष्ण तेजसम द्वादशैतानि नामानि त्रिशन्दं जपटेनर् सान्धं कुष्ठं च दारिद्र्यं रोगशोकविनाशनं सर्वतीर्थकृतस्नानं लोकैकबन्धनं प्रभाते ब्रह्मरूपं च मध्याह्ने विष्णुरूपिणां साहान्ये हररूपं च इति শ্রীসূর্যদ্বাদশনাম তস্তম সমাপ্তম। এই সূর্য দ্বাদশ নাম মন্ত্র শ্রবণ বা পাঠ করলে ত্রিসন্ধ্যা সমস্ত কিছু রোগ মুক্তি হবে এবং অবশ্যই সূর্যদেবের কৃপা লাভ তো করবেই করবে। সূর্যদেব হচ্ছেন আমাদের সমস্ত রোগ মুক্তি এবং সুখ সম্পদ দায়িনী দেবতা। এই নবগ্রহকে তুষ্ট করতে পারলে তোমার জীবনের আলোর পথ খুব সহজ হবে, সুন্দর হবে এবং মুগ্ধ হবে। যাই হোক, এই সূর্য দ্বাদশ নাম তস্তম মানে প্রত্যেকে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে অন্তত 3 বার তো কমপক্ষে শ্রবণ করবে। এরপর যতবার পারো শ্রবণ করো বা পাঠ করো, তোমার জীবনে কোনো বাধা থাকবে না। এই সূর্যদেবের মন্ত্র এতটাই শক্তিশালী মন্ত্র, এটা শাম্ভ পুরাণে লিখিত আছে। তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি। আবারও আসছি পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো এবং ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকো। নমস্কার, বিদায়।